নেটফ্লিক্স শুধুমাত্র স্যাক্রেড গেম 2 এর জন্য 100 কোটি টাকা ইনভেস্ট করেছিল। তো আমি যখন এটা দেখলাম আর এদের বিজনেস মডেলটা দেখলাম, তখন আমি লিটারেলি শকড ছিলাম যে একটা সিম্পল বিজনেস মডেল কী করে কাউকে এত টাকা ইনকাম করাতে পারে। তো আমি এই ভিডিওটাতে এদেরই যে ইন্ডিয়া থেকে ইনকাম কিংবা এদের যে নর্মাল বিজনেস মডেল সেটারই ডিটেলসটা বলবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। আমি সৌম্যজিৎ কোনার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। The summer of love. 1997 সালে নেটফ্লিক্স প্রথম বিজনেস স্টার্ট করে সিডি বিক্রি করা থেকে আরম্ভ করে, মুভি সিডি বিক্রি করা থেকে আরম্ভ করে। তারপরে তারা একটু মার্কেট রিসার্চ করে তারা জানলে এরপরে যে মার্কেটটা আসছে সেটা হলো অন ডিমান্ড মার্কেট। অন ডিমান্ড মার্কেট যারা বোঝো না তাদের আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একদম আগে মানে আমাদের বাবা ঠাকুরদারা এফএম শুনতো, তারপরে যখন টিভি আসে এফএম এখন আর কেউ শোনে না, একমাত্র গাড়িতে থাকা ছাড়া। গাড়িতে থাকলে আমরা হয়তো অল্পদ্র এফএম শুনি, বাট এখনকার দিনে কেউ টিভিও দেখছে না। ইভেন খেলা, টিভি সিরিজ সেগুলো সবাই ফোনে দেখছে কিংবা ল্যাপটপে কম্পিউটারে যেখানে হোক দেখছে। তারা বলছে যে আমাদের এত টাইম নেই যে আমরা টিভিতে যখন সেটা আসবে সেটার জন্য আমরা ওয়েট করে থাকবো, আমাদের যখন ইচ্ছা হবে আমরা তখন সেটা দেখবো। তো নেটফ্লিক্স এই জিনিসটাকে মাথায় রেখে তাদের বিজনেস মডেলটা স্টার্ট করে। আর তারা যখন স্টার্ট করেছিল তারা মুভি মেকারদের থেকে মুভির পেটেন্ট কপিরাইট নিয়ে তারা তাদের বলেছিল আমাদের ওয়েবসাইটে রাখবো, ইউজাররা যখন আসবে তখন যখন তাদের ইচ্ছা হবে তখন তারা এসে আমাদের এই মুভিগুলো দেখবে। ইভেন কোনো রকম এটাতে অ্যাড থাকবে না। তো এই ইউএসপিগুলো তাদের সেই ওয়েবসাইটের মধ্যে ছিল। আর ইন্ডিয়া নেটফ্লিক্স বিজনেস শুরু করে 2016 সালে। কারণটা যখন তাদের জিজ্ঞেস করা হয়েছিল তখন তারা বলেছিল যে এইখানে ডেটা চার্জ অনেক বেশি। হ্যাঁ, আমরা তখন হয়তো 2G ইউজ করতাম, জিও আসার আগে 2G ইউজ করতাম। ইভেন যদি 3Gও ইউজ করতাম সেটা খুবই লিমিটেড থাকতো, কারণ কি ডেটা চার্জ অনেক বেশি হাই ছিল। মানে আমরা ফেসবুক গোনাগুনতি করে করতাম যে আমাকে এইটুকু টাইম ফেসবুক করতে হবে, তো ভিডিও দেখা দূরের কথা। তো নেটফ্লিক্স ছেড়ে দাও বস। বাট থ্যাঙ্কস টু জিও আসার পর থেকে নেটফ্লিক্স বললো যে এটা আমাদের পারফেক্ট টাইম ইন্ডিয়ান মার্কেটটাকে গ্র্যাব করার। আর ইন্ডিয়া যখন তারা বিজনেস শুরু করলো তারা মোটামুটি মুভি রেখেছিল প্রথমে, তারপরে তারা আনে তাদের নিজস্ব অরিজিনাল সিরিজ, ওয়েব সিরিজ যেগুলো হয়। প্রথমে আনলো তারা স্যাক্রেড গেম 1। সেটা এত সুন্দর কাস্টিং আর নওয়াজুদ্দিন সিদ্দিকীর এত সুন্দর অ্যাক্টিংয়ের জন্য খুব বেশি পপুলার হয়, খুব বেশি হিট হয়। আর সেটারই সাকসেসার হিসেবে তারা আনলো স্যাক্রেড গেম 2, যেটার প্রোডাকশন কস্ট ছিল 100 কোটি টাকা। মানে ওরা অ্যাডের জন্য, পাবলিসিটির জন্য প্রচুর টাকা খরচা করেছিল। বড় বড় রাস্তার ধারে বড় বড় হোর্ডিং ব্যানার লাগিয়েছিল, টিভিতে অ্যাড দিয়েছিল, নেটে অ্যাড দিয়েছিল, ইভেন ইউটিউবের যে মেন ওয়ালে সেখানেও তারা অ্যাড দিয়েছিল 15ই আগস্টে। তোমাদের নর্মাল একটা এক্সাম্পল দিয়ে রাখছি। ইউটিউব একদিনের জন্য মানে 24 ঘন্টার জন্য মিনিমাম চার্জ করে 25 থেকে 30 লাখ টাকা, যে শুধু ওই অ্যাডটা ওদের ব্যানারে শো হবে। এবারে সেটা পুরোপুরি ডিপেন্ড করে তুমি কোন দিন অ্যাড দিচ্ছ কিংবা তোমার কী কন্টেন্ট আছে সেটার ওপর। তারা যে ইনভেস্টমেন্টটা করেছিল তারা জানতো আমরা যে ইনভেস্টমেন্টটা করছি সেটা আরামসে আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে তুলে নেবো। তো এবার যখন ইনকামের কথায় এসছি, বলছি ওরা ইন্ডিয়ান মার্কেট থেকে শুধুমাত্র কত টাকা ইনকাম করে। এই বছরের শেষে তারা বলেছে যে তাদের পেড ইউজার হবে 41 লাখ, মানে সেটা কখনোই কম নয়। এবারে এদের যদি সাবস্ক্রিপশানের দিকে আসি তাহলে আমি বলছি এদের সাবস্ক্রিপশান স্টার্ট হচ্ছে 800 টাকা থেকে, 800, 500 আর রিসেন্টলি লঞ্চ করলে মোবাইল ইউজারদের জন্য 200 টাকা। তো আমি যদি অ্যাভারেজ হিসেবেও চলি 41 লাখ ইউজারদের জন্য যদি 500 টাকা করে যদি আমি ধরি, প্রায় 150 থেকে 200 কোটি টাকা কি তারও বেশি। তো এটা বস কখনোই কম নয়। আর এটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট থেকে। এবার তুমি ভাবো ওয়ার্ল্ড ওয়াইড তাহলে কত টাকা পর্যন্ত এরা ইনকাম করে। তো এখন অনেক বড় বড় চ্যানেলেরাও তাদের এরকম অ্যাপ বার করছে যেখানে অন ডিমান্ড সার্ভিস দেওয়া হবে। যেমন স্টার বার করেছে হটস্টার, জি বার করেছে জি5, কালার বার করেছে বুট। তো তাদের যত রকম ওয়েব সিরিজ আছে, তারা টিভি সিরিজ আছে বেসিক্যালি, তারা সেই অ্যাপটার মধ্যে দিচ্ছে। ইভেন তারা সেখানের জন্য আলাদা ওয়েব সিরিজও বার করছে, সেখানে তো মুভি লিস্টিং থাকছেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা যেটা বলছি এটা মন দিয়ে শোনো, তোমাদের লাইফ টাইম নেটফ্লিক্সের কী বলে সাবস্ক্রিপশান ফ্রি হয়ে যাবে। তো তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের ইউটিউব খুলতে হবে, ওখানে সার্চ করবে টেকগাই সোমো, ওখানে দেখবে একটা লাল রঙের बहुत बारे जोक बोलते हैं, प्लीज सब्सक्राइब करें। আমি জানি খুব বাজেই আর কি মারছিলাম, বাট তোমার যদি সিরিয়াসলি সাবস্ক্রিপশন নিতে হয় তুমি ওই 800, 500 কিংবা 200 টাকা সাবস্ক্রিপশন নিতে পারো। ওটা মান্থলি তোমাকে পে করতে হবে। বাট সবশেষে এটাই বলতে পারি, বিজনেস প্ল্যানটা খুব সিম্পল হলেও খুব বেশি এফেক্টিভ ছিল। তারা প্রচুর টাকা কামাচ্ছে এখান থেকে। আর আমার এই ভিডিওটা ভালো লেগেছিলো, মানে কীভাবে তারা টাকা কামায় না কামায় ভালো লেগেছিলো, তাই আমি ভিডিওটা বানিয়েছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, কিংবা তুমি কীরকম টাইপের ভিডিও চাইছো যে দাদা এরকম টাইপের ভিডিও বানাও কিংবা এরকম টাইপের ভিডিও বানাও।
আর এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট রাখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।